মধুর মতো ছেলে হয় না, ভদ্র স্বভাব চরিত্রে ভালো, সেটা আপনিও জানেন। তাছাড়া বউকে রান্না করেও খাওয়াবে। ও জেনিকে খুব খুশি রাখবে আন্টি। আই নো, জেনিকে বিয়ে করতে হলে জেনির সাথেই অ্যাডজাস্ট করতে হবে। এইখানকার কোনো কানাডিয়ান ছেলে তাতে রাজি হবে না। আন্টি আমি সব কিছুতেই রাজি। আপনি আমায় যা বলবেন আমার তাতেই ইয়েস। আপনি যদি আমার ঘর জামাই হয়ে থাকতে বলেন আমার তাতেও ইয়েস। ভেরি গুড। তাহলে সামনের মাসের 20 তারিখের আগে একটা ডেট ফিক্স করে ফেলা যাক। বিয়ে করে তোমরা আফ্রিকা চলে যাবে। না আন্টি, আমার আমেরিকা যাওয়ার কোনো দরকার নেই। না না, আমেরিকা নয়, আফ্রিকা। আফ্রিকা কেন? সামনের মাসের 20 তারিখে তো জেনি আফ্রিকা চলে যাচ্ছে, তোমাকে বলেনি? জয় গুরু। এনজয় গুরু। কেন? ওর তো বরাবরের ইচ্ছে আফ্রিকার গরিব মানুষদের সেবা করবে। এই তো সপ্তাহখানেক আগে ইউএন ওর একটা প্রজেক্ট হাতে নিয়েছে, নাইজেরিয়ান সিটিজেনশিপও তো নিয়ে নিয়েছে। কি? নো নো, এ বিয়ে আমি করতে পারবো না। আমি কলকাতা থেকে কানাডায় এসেছি কানাডায় পাকা হতে। নো নেভার রিয়া, এই বিয়ে আমি করবো না। ম্যারেজ ক্যান্সেল। হোয়াট? হ্যাঁ, What did you say? ম্যারেজ ক্যান্সেল। Haram jada, kuta camina, mira el paro. Tú iraste, ¡paremos! গেট লস্ট। তোমার মুখ আমি যেন কোনোদিন আর না দেখি আন্টি এই এলাকায়। আর কোনোদিন যদি আমি তোমায় দেখেছি তাহলে পুলিশ ডেকে আমি তোমায় অ্যারেস্ট করিয়ে দেবো। বেরিয়ে যাও বলছি, বেরিয়ে যাও। ভাবলাম এক হলো আর মধু, এক মিনিট। একে বিদেশ, তুই একা, তিনের থাকার কোনো জায়গা নেই, চার হিব্বি ঠান্ডা। আমি জানি তুমি আমায় দু চোখে দেখতে পারো না, তাই বলে এতগুলো বাঁশঝাড়ের মধ্যে তোমায় একা তো ফেলে দিতে পারি না। থ্যাংক ইউ। এই নাও, এটা গায়ে দিয়ে পার্কে শুয়ে পড়ো, কেমন? অল দ্য বেস্ট। না না, থ্যাংক ইউ বলতে হবে না, বিদেশে তো বাঙালি বাঙালিকে দেখবে, তাই না? বাই। এই যে গঙ্গা ফড়িং, গাছে উঠে আম আমি পেরেছি, কিন্তু গাছের নিচে তো মই ধরে তুমিই দাঁড়িয়েছিলে। তুমি একা একা আম খাবে আর আমি বসে বসে আঁটি চুষবো? তুমিও তো আন্টিকে বলতে পারতে যে আমরা দুজনে এতে ভাগিদার। চুপ করো। শোনো, তুমি যদি এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকো না, আন্টি পুলিশকে ফোন করবে। যাও। এই, তার আগে আমি বুড়িকে গিয়ে বলবো। মধু! আন্টি! মধু! আন্টি! মধু! আন্টি! তুমি তুমি আবার এসছো? আন্টি, আপনি আমায় ঘর থেকে বের করে দিয়েছেন ঠিক আছে, কিন্তু সত্যি কথা হচ্ছে আমি একা কিছু করিনি। এই রিয়াই আমায় চাকিয়েছে। না না আন্টি। কি না আন্টি? আমি সহজ সরল মানুষ, ভালো করে ইংরেজিও বলতে পারি না। আসলে ওই আমায় বুদ্ধি দিয়েছে যে জেনিকে লাইন মারো, জেনির জন্য রান্না করো, তারপর ওই জগ ওয়াক শখ এই সব আমাকে দিয়ে করিয়েছে। আবার এটাও বলেছে যে জেনি যদি একবার পড়তে যায় তাহলে এই বাড়ি ভাড়া পুরো আমাদের ফ্রি হয়ে যাবে। না না আন্টি, আমি সব কিছু বলি না, সব মিথ্যে কথা বলছে। মিথ্যে কথা? তাহলে আমাকে ইংরেজি শিখিয়ে ওর সঙ্গে রোজ সকালবেলা কে দৌড়াতে পাঠাতো? জগ, ক্যান্ডেল হাইট ডিনার। হ্যাঁ, তুমি চুপ করবে? হাসছো কেন? পাগল হয়ে গেছো নাকি? পাগল হয়নি, আমি অনেক পাবলিককে ষাঁড়ের গুঁতো খেতে দেখেছি, কিন্তু গুঁতো খাওয়ার জন্য ষাঁড়ের সামনে গিয়ে দাঁড়াচ্ছে এ প্রথম কাউকে দেখলাম। ওই গঙ্গা ফড়িং, কোথায় যাচ্ছ? একে তো বিদেশ, দুই একা, তিনে থাকার জায়গা নেই, চারে হেভি ঠান্ডা। তুমি এক কাজ করো, এই কম্বলটা নাও, কম্বল গায়ে মুড়ি দিয়ে পার্কে শুয়ে পড়ো। থ্যাংক ইউ বলতে হবে না। আরে বাবা, বিদেশে বাঙালি তো বাঙালিকে দেখবে। হ্যাঁ শোনো, আমার তোমার সিম্পাথির কোনো দরকার নেই, আমি থাকার জায়গা ঠিক খুঁজে নেবো, তুমি নিজেরটা ভাবো। আমি তো ভালোই আছি, এই বেঞ্চে পা টান টান করে শুয়ে পড়ো আমি, আর আমার সঙ্গে পিপাসা। গেট লস্ট। ইউ গেট লস্ট। তোমাকে না আমি কোনো রকমই বিশ্বাস করি না। তারপর দেখবো যে রাতেই ফিরে এসে বলবে যে এই বেঞ্চেই ভাগাভাগি করে শুয়ে পড়ি। এই শোনো, তোমার কাছে আসার চেয়ে আমি রাস্তায় গাড়ি চাপা পড়ে মরবো। তা মরো। ইডিয়েট হনুমান কোথাকার। গঙ্গা ফড়িং, কি করছো? ছাড়ো বলছি। হ্যাঁ,
ধন্যবাদ ভগবান, এই গঙ্গা ফড়িংয়ের উৎপাত আর সহ্য করতে হবে না।